3655তম স্কুল। কারণ আমার টার্গেট হচ্ছে গভর্নমেন্ট স্কুল পরিষেবা 3655তম স্কুল। এটা আমার বাড়ি কাছাপাড়া এবং সারা ভারতবর্ষে ঘোরা হয়ে গেছে। তোমরা কেন ঘুরছি, বাবুরা এখন ঘুরছি, কি দরকার? তোমরা হয়তো বলো লাভ কি, সেটা ভুলে যাবে। ফার্স্ট প্রশ্নটা তোমাদের লাভ কি? লাভ ছাড়া আমি চিন্তা করতে পারি না। সবকিছুর মধ্যে লাভ চাই। হ্যাঁ, লাভ আছে, আগে লাভ দেখাবো। পরিবেশ নিয়ে যদি চিন্তা করি আমার প্রত্যেকে লাভ হবে, প্রত্যেকের ব্যাংক ব্যালেন্স বাড়বে। আমরা যে খাবার খাই বিভিন্ন অনুষ্ঠানে বাড়িতে, অর্থাৎ শ্রাদ্ধ বাড়ি, বিয়ে বাড়ি বা অন্য কোনো অনুষ্ঠান বাড়িতে, সেখানে প্রায় 30% খাবার নষ্ট করি। আর স্কুলে মিড ডে মিল 20% খাবার নষ্ট করি। আর বাড়িতে 10% খাবার নষ্ট করি। এই খাবারগুলো পচে গিয়ে এক ধরনের গ্যাস তৈরি হয়, যার হচ্ছে মিথেন গ্যাস। যে মিথেন গ্যাস কার্বন ডাই অক্সাইড থেকে মারাত্মক ক্ষতিকারক। তাহলে আমরা যদি খাবার নষ্ট না করি কি হবে? তাহলে আমার টাকা বাঁচবে, 20 টাকা বাঁচবে, 30 টাকা বাঁচবে, 10 টাকা বাঁচবে, বাঁচবে তো? তাহলে আমরা যদি খাবার নষ্ট না করি তাহলে টাকা বাঁচবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে। ব্যাংক ব্যালেন্স বাড়বে, তারা চেষ্টা করবো খাবার নষ্ট করবো না, আমাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে। দ্বিতীয়ত, আমরা প্রায়শই জল নষ্ট করি। 1 লিটার জল তৈরি করতে কলকাতা কর্পোরেশনের 1 লিটার জল তৈরি করতে 11 টাকা খরচা হয়। অন্তত এই মফস্বল অঞ্চলে 1 লিটার জল তৈরি করতে 8 থেকে 9 টাকা তৈরি খরচ হয়। আর এই খরচের টাকা কিন্তু আমাদের কাছ থেকেই নেয়, মিউনিসিপালিটি হোক, কর্পোরেশন হোক, আমাদের কাছ থেকেই নেয়। তাহলে আমরা যদি কম জল অপচয় করি, আমরা যদি কম জলকে সচেতনভাবে ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের ট্যাক্সটা কম দিতে হবে। তাহলে আমাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে। তাই জল অপচয় করবো না, জলটাই পারবে আমরা সেভ করবো যতটা পারি। ঠিক আছে? প্লাস্টিক দূষণ হচ্ছে মারাত্মক দূষণ এখন। আবার প্লাস্টিক ছাড়া চলতে পারবো না, কারণ হচ্ছে প্লাস্টিকের যুগ এটা। অবশ্যই ব্যবহার করতে হবে, কিছু করার নেই। আমি বলবো না ব্যবহার করবে না, করতে হবে। এটা প্লাস্টিক যুগ, অনেকে বলে প্লাস্টিক ব্যবহার করবো না, ব্যবহার করবো না। এটা সবগুলো হতে পারে, এখন সবকিছু প্লাস্টিক। টিভিটা কভারটাও তো প্লাস্টিক হয়ে গেছে, সবকিছু প্লাস্টিক। তো কি করবো? সচেতনভাবে ব্যবহার করবো। আমরা সচেতনভাবে ব্যবহার করবো। একই প্লাস্টিক 5 বার, 10 বার, 15 বার, 20 বার, 6 মাস ব্যবহার করবো। এই প্লাস্টিকটা বুঝতে পারছো কতদিনের কি অবস্থা রয়েছে? আমার প্রায় 6 মাস হয়ে গেছে। তাহলে শুনে ধরতে পারবো না, আমার প্লাস্টিকটা অনেকদিন ব্যবহার করতে হবে। আমাদের প্লাস্টিক বেশিরভাগ রান্নাঘরে জমা হয়। আর বিভিন্ন রকম সবজির প্যাকেট, তারপর হচ্ছে মশলা প্যাকেট, লঙ্কার প্যাকেট, বিস্কুটের প্যাকেট, সব রান্নাঘরে জমা হয় বেশি। সেই প্লাস্টিকগুলো যেখানে সেখানে ছুঁড়ে না ফেলে একটা বোতলের মধ্যে রাখতে হবে। বোতলে ভালো করে টাইট করে একটা ইকোভিলিক তৈরি হবে, শক্ত করলাম। একটা বোতলে কম করে 1 মাসের প্লাস্টিক ঢুকে যাবে। তাহলে আমার প্লাস্টিক ছড়িয়ে পড়ছে না। এবং সেটাকে আমি গাছের ঘেরা দিতে পারি, পাঁচিল তৈরি করে বিভিন্ন রকম কাজে ও শৌখিন জিনিস করতে পারি। প্লাস্টিকের ওটার মধ্যে বিভিন্ন রকম ড্রয় রাখতে পারি। দেখে আমি স্যারের পিছিয়ে দেখে আসলাম এই তোমাদের স্কুলে কেউ বোতল দিয়ে করেছে এবং ডিজাইন করেছে বোতলের মধ্যে, স্যার টেবিলে আছে। ওই রকম ভাবে আমরা কিন্তু ওটার মধ্যেও করতে পারি। ওটা আরো টাইট হবে, নড়ছে, ওটা টাইট হবে, দেখতে ভালো লাগে। আমরা ড্রয়িং করতে পারি এবং ভাইকে দেখে দিতে পারি। প্লাস্টিক ছড়ালে কি হবে? প্লাস্টিক মাটির মধ্যে জল ঢুকতে দেয় না, আমাদের নর্দমাগুলো নষ্ট করছে, মশামাছি হচ্ছে। এটা ভাস বুঝতে হবে। যার জন্য প্লাস্টিক কিন্তু ভীষণ ক্ষতি করছে। আরো অনেক ক্ষতি করে, ওদের এত কিছু বলার সময় নেই বা কিছু নেই। এইবার হচ্ছে আরেকটা জিনিস আমাদের প্রায়শই দেখি আমার বনে জঙ্গলে আগুন লাগছে, তাই তো? এই বনে জঙ্গলে আগুন লাগানো সত্যি মারাত্মক ক্ষতিকারক আমাদের পরিবেশের পক্ষে। কারণ বনে জঙ্গলে কিন্তু দেবনা শুধু গাছপালা থাকে, অনেক পশু পাখি থাকে, তাদের বাবা মা আছে, তাদের মা আছে, ভাই বোন আছে, সবকিছু আছে, তাই তো? এরকম ব্যাপারটা আমাদের এরকম আছে, ওদের সন্তান সন্ততি আছে। যদি আমরা বনে আগুন লাগিয়ে দেই কি হবে? বনে কেউ বাবা মা সন্তান সন্ততি হারা হবে, অর্থাৎ তার বাবা মারা যাবে, কারণ মা মারা যাবে, কেউ হারা হবে, সন্তান হবে, তাকে সন্তান হারা হবে। অর্থাৎ আমরা যদি মানবিক চিন্তা করি যে আমরা যদি বনে আগুন লাগিয়ে দিই, ওদের কিন্তু বিবাহ হারা হবে, বাবা মা হারা হবে। তো আমাদের ঘরে যদি কেউ আগুন লাগিয়ে দেয়, আমাদের কি অবস্থা হবে? যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে, ঠিক কিন্তু তাদেরও সেই অবস্থা হয়। তাই বনে জঙ্গলে আগুন লাগাবো না। আর এখন আমরা দেখছি সমস্ত আবর্জনা এক জায়গায় জমা করে আগুন লাগিয়ে দিচ্ছে।
এটাও মারা